Prime Minister for faster manifesto implementation attends office on weekly holiday. এটা দ্য ডেইলি স্টারের খুবই গুরুত্বপূর্ণ একটি রিপোর্ট, আর এই রিপোর্টটি আমি প্রথম থেকে শেষ পর্যন্ত ভেঙে ভেঙে অনুবাদ করে দেখাবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনারা অন্যান্য রিপোর্টগুলো খুব সহজে ভেঙে ভেঙে অনুবাদ করতে পারবেন। দেখুন, শিরোনামটি লেখা হয়েছে এভাবে: প্রাইম মিনিস্টার ফর ফাস্টার ম্যানিফেস্টো ইমপ্লিমেন্টেশন অ্যাটেন্ডস অফিস অন উইকলি হলিডে। তো ভেঙে বললে প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী ফর ফাস্টার ম্যানিফেস্টো ইমপ্লিমেন্টেশন, এখানে ফর প্রেপোজিশন হিসেবে ব্যবহার করা হয়েছে, আর ফাস্ট থেকে ফাস্টার, ম্যানিফেস্টো যার অর্থ হচ্ছে নির্বাচনী যে ইশতেহার তাকে বলা হবে ম্যানিফেস্টো, আর ইমপ্লিমেন্টেশন নাউন হিসেবে ব্যবহার করা হচ্ছে বাস্তবায়ন। তাহলে প্রধানমন্ত্রী তার যে নির্বাচনী ইশতেহার রয়েছে সেটি দ্রুততর গতিতে বাস্তবায়নের জন্য অ্যাটেন্ডস অফিস অন উইকলি হলিডে, মানে অন উইকলি হলিডে, সাপ্তাহিক যে ছুটি রয়েছে সে ছুটির দিনেও তিনি অফিস করছেন। তাহলে সম্পূর্ণ অর্থ হচ্ছে যে নির্বাচনী ইশতেহার দ্রুত বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রী সাপ্তাহিক ছুটির দিনেও অফিস করছেন। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, প্রাইম মিনিস্টার তারেক রহমান yesterday attended office on a public holiday and urged officials to expedite implementation of the government's election manifesto. সিন্স এখান থেকে শুরু হয়ে এখানে শেষ হয়েছে ভেঙে বললে প্রাইম মিনিস্টার তারেক রহমান yesterday attended অফিস, প্রধানমন্ত্রী তারেক রহমান গতকাল অফিস করেছেন অন আ পাবলিক হলিডে, ছুটির দিনেও তিনি অফিসে অ্যাটেন্ড করেছেন, মানে অফিস করেছেন। অ্যান্ড আর্জ যার অর্থ হচ্ছে আহ্বান জানানো, আর অফিসিয়ালস কর্মকর্তা, তাহলে আর্জড অফিসিয়ালস মানে কর্মকর্তাদেরকে আহ্বান জানিয়েছেন বা তাগিদ দিয়েছেন টু এক্সপিডাইট একটি ভার্ব ইনফিনিটিভ হিসেবে ব্যবহার করা হচ্ছে, যার অর্থ হচ্ছে কোনো কিছু ত্বরান্বিত করা, গতিবৃদ্ধি করা, সেটাই হচ্ছে এক্সপিডাইট। তাহলে কর্মকর্তাদেরকে তিনি আহ্বান জানিয়েছেন টু এক্সপিডাইট গতিবৃদ্ধি করতে, ত্বরান্বিত করতে ইমপ্লিমেন্টেশন অফ দ্য গভর্নমেন্টস ইলেকশন ম্যানিফেস্টো, সরকারের যে নির্বাচনী যে ইশতেহার ছিল সেটি বাস্তবায়ন ত্বরান্বিত করতে কর্মকর্তাদেরকে তিনি আহ্বান জানিয়েছেন। তাহলে সম্পূর্ণ অর্থ হচ্ছে যে প্রধানমন্ত্রী তারেক রহমান ছুটির দিনেও অফিস করেছেন এবং কর্মকর্তাদেরকে আহ্বান জানিয়েছেন সরকারের যে নির্বাচনী ইশতেহার ছিল সেটি বাস্তবায়ন ত্বরান্বিত করতে কর্মকর্তাদেরকে আহ্বান জানিয়েছেন। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, দ্য মুভ সিমিলার টু লাস্ট উইকস হলিডে অ্যাপিয়ারেন্স signals is push to maintain momentum in delivering key policy priorities. সিরিজটা এখান থেকে শুরু হয়ে এখানে শেষ হয়েছে ভেঙে বললে দ্য মুভ, এখানে দ্য মুভ মানে পদক্ষেপ বোঝাচ্ছে। দ্য মুভ এই পদক্ষেপটি সিমিলার টু লাস্ট উইকস হলিডে অ্যাপিয়ারেন্স, গত সপ্তাহের যে ছুটির দিনের যে উপস্থিতি সেই উপস্থিতির মতোই এই পদক্ষেপটি সিগন্যাল এখানে ভার্ব হিসেবে ব্যবহার করা হচ্ছে, যার অর্থ হচ্ছে কোনো কিছুর ইঙ্গিত বহন করে, কোনো কিছুর ইঙ্গিত দেয়া, তো ইঙ্গিত দেয় বা ইঙ্গিত বহন করে কিসের? হিজ পুশ, এখানে পুশ নাউন হিসেবে ব্যবহার করেছে, যার অর্থ হচ্ছে প্রচেষ্টা, তার যে প্রচেষ্টার ইঙ্গিত দেয়। টু মেইনটেইন মোমেন্টাম মানে এই যে কাজের যে গতিবেগ এটা ধরে রাখার জন্য। ইন ডেলিভারিং কি পলিসি প্রায়োরিটিস, অর্থাৎ মূল যে পলিসির যে অগ্রাধিকার রয়েছে সেই অগ্রাধিকার বাস্তবায়ন করতে, সেই অগ্রাধিকার প্রদান করতে যে কাজের যে গতিধারা সেটি বজায় রাখতে তার প্রচেষ্টারই ইঙ্গিত দেয়। মানে গত সপ্তাহে যে তিনি উপস্থিত হয়েছেন এইটা যেমন একটা ভালো পদক্ষেপ ছিল, এই পদক্ষেপটিও আসলে যে কাজের যে গতিধারা সেটি ধরে রাখার জন্য, সেটি বজায় রাখার জন্য তার প্রচেষ্টার ইঙ্গিত দেয় কি পলিসি যেগুলো রয়েছে সেগুলো বাস্তবায়নের ক্ষেত্রে। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, Tariq arrived at the Prime Minister's office in Tesga at 10:15 a.m., said his additional press secretary Atikur Rahman Rumon. Tariq arrived, তো দেখুন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান arrived at the Prime Minister's office, প্রধানমন্ত্রীর কার্যালয়ে তিনি উপস্থিত হয়েছেন in Tesga at 10:15 a.m., 10:15 said his additional প্রেস সেক্রেটারি আতিকুর রহমান, তো তার অতিরিক্ত যে প্রেস সচিব আতিকুর রহমান এই বিষয়টি জানিয়েছেন বা এই বিষয়টি বলেছেন যে 10:15 তেজগাঁর অফিসে তিনি পৌঁছেছেন। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, রুমন সেড দ্য প্রাইম মিনিস্টার লেফট হিজ গুলশান রেসিডেন্স ইন দ্য মর্নিং অ্যান্ড ওয়েন্ট টু হিজ অফিস ইন তেজগাঁ ওয়্যার হি held a meeting with officials and staff members. সিরিজটি এখান থেকে শুরু হয়ে এখানে শেষ ভেঙে বললে রুমন সেড, তো রুমন বলেছিলেন দ্য প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী
left his residence, Gulshan residence. প্রধানমন্ত্রী গুলশানের বাসা তিনি ত্যাগ করেছেন ইন দ্য মর্নিং, সকালে তিনি গুলশানের বাসা ছেড়েছেন বা ত্যাগ করেছেন, অ্যান্ড went to his office in তেজগাঁ, এবং তেজগাঁতে তিনি পৌঁছেছেন বা গিয়েছেন, where যেখানে he held a meeting, যেখানে তিনি একটি মিটিং করেছেন যে উইথ অফিসিয়ালস, কর্মকর্তাদের সাথে, অ্যান্ড স্টাফ মেম্বার্স, এবং কর্মচারীদের সাথে তিনি একটি বৈঠক করেছেন বা মিটিং করেছেন যেখানে। তাহলে সম্পূর্ণ অর্থ হচ্ছে এরকম যে রুমন আরো বলেছিল প্রধানমন্ত্রী গুলশানের রেসিডেন্স সকালে ত্যাগ করেছেন, যাত্রা শুরু করেছেন সেখান থেকে, এবং তার অফিসে, তেজগাঁর অফিসে তিনি পৌঁছেছেন, সেখানে তিনি কর্মকর্তা এবং কর্মচারীদের সাথে একটি বৈঠকও করেছেন। হোল্ড আ মিটিং মানে মিটিং করা, বৈঠক করার, হেল্ড আ মিটিং পাস্ট ইনফিনিটিভ করা হয়েছে যেহেতু ঘটনা অতীতের ঘটে গিয়েছে। নেক্সট, ডিউরিং দ্য মিটিং তারিক sought their cooperation in implementing his election manifesto, রুমন added. তো এখানে অ্যাড মানে হচ্ছে আরো বলা, আরো যোগ করেছেন বা আরো বলেছিলেন। তো রুমন আরো বলেছিলেন যে এই মিটিং চলাকালীন প্রধানমন্ত্রী তারিক রহমান মানে তাদের সহযোগিতা কামনা করেছে। এই যে সিক থেকে সট, সিক মানে চাওয়া, সিক সট কোনো কিছু খোঁজা বা চাওয়া, সেটাই হচ্ছে সিক, তার পাস ফর্ম করা যায় সট। তো প্রধানমন্ত্রী তারিক রহমান sought their cooperation, তাদের সহযোগিতা চেয়েছেন বা কামনা করেছেন, ইন ইমপ্লিমেন্টিং বাস্তবায়নে, হিজ ইলেকশন ম্যানিফেস্টো, তার নির্বাচনী যে ইশতেহার সেটি বাস্তবায়নে তাদের সহযোগিতা কামনা করেছেন, তাদের সহযোগিতা চেয়েছেন। মিটিং চলাকালে তিনি প্রধানমন্ত্রী এটি চেয়েছেন। এই বিষয়টি রুমন আরো বলেছিল, মানে রুমন আরো বলেছিল যে মিটিং চলাকালীন তারিক রহমান তাদের সবার সহযোগিতা, তার নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে তাদের সহযোগিতা কামনা করেছেন বা চেয়েছেন। নেক্সট, প্রাইম মিনিস্টার্স অ্যাডভাইজার্স মির্জা আব্বাস, ইসমাইল জাবিউল্লাহ, হুমায়ুন কবির, রশিদ আল মাহমুদ তিতুমির, ব্রিগেডিয়ার জেনারেল রিটায়ার্ড ATM শামসুল ইসলাম and জাহেদুর রহমান were present along with প্রিন্সিপাল সেক্রেটারি ABM আব্দুস সাত্তার। তো প্রাইম মিনিস্টার্স অ্যাডভাইজার্স, প্রধানমন্ত্রীর যে উপদেষ্টা মির্জা আব্বাস, ইসমাইল জাবিউল্লাহ, হুমায়ুন কবির, রশিদ আল মাহমুদ তিতুমির, ব্রিগেডিয়ার জেনারেল ATM শামসুল ইসলাম অ্যান্ড জাহেদুর রহমান were present, মানে তারা উপস্থিত ছিলেন, along with প্রিন্সিপাল সেক্রেটারি ABM আব্দুস সাত্তার, মানে মুখ্য সচিব, তাকে বলা হবে প্রিন্সিপাল সেক্রেটারি। তো মুখ্য সচিবের সাথে আপনারা জানেন যে along with মানে সাথে, মানে আরো ছিলেন কে, যে মুখ্য সচিব ABM আব্দুস সাত্তারের সাথে এই উপদেষ্টারা ছিলেন, আশা করি বুঝতে পেরেছেন, উপস্থিত ছিলেন আর কি, were present, উপস্থিত ছিলেন। নেক্সট, Tariq Rahman assumed office as Prime Minister on February 17. Since then, he has been attending office every Saturday, despite the weekly government holiday. তো এখানে বোঝাচ্ছে তারিক রহমান assumed office, দায়িত্ব গ্রহণ করেছেন as Prime Minister. তারিক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন on February 17, 17 ফেব্রুয়ারিতে দায়িত্ব গ্রহণ করেছেন। Since then, তখন থেকেই he has been attending office, তিনি অফিস করছেন এভরি স্যাটারডে, প্রতি শনিবারে তিনি অফিস করছেন, ডিসপাইট দ্য উইকলি গভর্নমেন্ট হলিডে। তো এই যে সাপ্তাহিক সরকারি ছুটির দিন হওয়া সত্ত্বেও, ডিসপাইট অর্থ হচ্ছে সত্ত্বেও, তাহলে এই শনিবার সাপ্তাহিক ছুটির দিন হওয়া সত্ত্বেও, সরকারি ছুটির দিন হওয়া সত্ত্বেও তিনি অফিস করছেন তখন থেকেই, মানে দায়িত্ব গ্রহণ করার পর থেকেই প্রতি শনিবারে তিনি অফিস করছেন, এটি বোঝাচ্ছে। নেক্সট, লাস্ট স্যাটারডে হি ওয়ার্কড এট দ্য PMO ইন তেজগাঁ ফর দ্য ফার্স্ট টাইম। গত শনিবার তিনি প্রথমবারের মতো তার কার্যালয়ে তিনি কর্মরত ছিলেন বা ওয়ার্ক করেছিলেন, আশা করি বুঝতে পেরেছেন। থ্যাংকস আ লট ফর ওয়াচিং দিস ভিডিও।